আচ্ছা, আজ আমরা রেফারেন্স ফাংশন নিয়ে কথা বলবো। এক্সেল এর গুরুত্বপূর্ণ কিছু ফাংশন। প্রথমে আমরা যদি দেখি, প্রথম যে শীটটা আছে এই শীটটার নাম হচ্ছে ইনফো ফাংশন, অর্থাৎ ইনফরমেশন রিলেটেড ফাংশন। আমরা যদি শুরুর দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে এখানে প্রথমে আছে কলাম, অর্থাৎ আমরা কোন কলামে রয়েছি সেটা বোঝার জন্য এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। এটা খুব বেসিক একটা ফাংশন। যেমন ধরেন আমি এখন এল কলামটাতে আছি, এখন যদি আমি সিম্পলি কলাম লিখি, LUMN, সরি, দেখেন যেহেতু কলামটা এখন ব্লু দ্বারা হাইলাইট করা আছে, এখন যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি এবং এন্টার প্রেস করি, খেয়াল করেন আমি যখন একটা মাত্র ফাংশন একটা ফর্মুলার ভেতর এন্ট্রি করব, তখন আমার ক্লোজিং ব্রেকেটটা না দিলেও চলে। কি বলেছি? আমি যখন একটা ফর্মুলার ভেতর একটা মাত্র ফাংশন এন্ট্রি করব, সেক্ষেত্রে আমার ক্লোজিং ব্রেকেটটা না দিলেও চলে। কিন্তু একাধিক ফাংশন যখন এন্ট্রি করব, তখন অবশ্যই আমাকে সাবধানতার সাথে ক্লোজিং ব্র্যাকেট গুলো ক্লোজ করতে হবে। দেখেন, যেহেতু আমি এই ফর্মুলার ভেতর শুধুমাত্র একটা ফাংশন এন্ট্রি করতেছি, এবার আমি ক্লোজিং ব্র্যাকেটটা যদি নাও দেই, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, আমি কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা এখনো দেই নাই। আমি যদি এন্টার প্রেস করি, দেখেন এক্সেল কিন্তু অলরেডি এটা নিয়ে নিয়েছে। এবার খেয়াল করেন, আমি কিন্তু 12 কলামে রয়েছি, কিন্তু এক্সেলের এই ফাংশনটা আমাদেরকে রেজাল্ট হিসেবে 12 দেখাচ্ছে। তার রিজন কি? কেউ কি গেস করতে পারবেন? হ্যালো। ভাইয়া। আচ্ছা, এটার রিজনটা হচ্ছে এই কলাম যে ফাংশনটা আছে, এই ফাংশনটার কাজ হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু আউটপুট দেওয়া, অর্থাৎ আপনি কোন কলামে আছেন সেই কলামটার নাম্বার আপনাকে দিবে। আমি যদি সেম ফর্মুলাটাই কন্ট্রোল সি দ্বারা আমি কপি করেছি, এবার যদি এই কলামে এটা পেস্ট করে দিই, দেখেন রেজাল্ট হিসেবে 1 দেখাচ্ছে। আমি যদি বি কলামে এটা পেস্ট করি, দেখেন রেজাল্ট হিসেবে 2 দেখাচ্ছে। সি কলামে পেস্ট করলে 3 দেখাচ্ছে। তার মানে কি বুঝতে পারলাম? কলামের নাম্বার, অর্থাৎ কত নাম্বার কলামে আছি আমি, সেটা আমাকে এক্সেল দেখাবে এই ফর্মুলার মাধ্যমে, সরি এই ফাংশনটার মাধ্যমে। বোঝা গেছে? খুব বেসিক। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসেন কলামস। এখানে কিন্তু এস, অর্থাৎ অর্থাৎ প্লুরাল, বহুবচন। এটার কাজ কি? চলেন দেখি। প্রথমে আমি কলাম সিলেক্ট করেছিলাম, এবার আমি দিচ্ছি হচ্ছে কলামস। এবার আমি কিছু রেঞ্জ সিলেক্ট করে দেবো, দেখেন খেয়াল করেন, আমি টোটাল 3টা কলাম সিলেক্ট করতেছি, এইচ, আই এবং জে কলাম। এটা দিলাম, দেখেন অর্থাৎ কলামস ফাংশনটা দ্বারা আমি কয়টা কলাম সিলেক্ট করেছি সেটা দেখাবে। ঠিক একইভাবে রোজ, আমি কোন রোতে আছি সেটা, সরি, যখন আমি ইউজ করব, ফাংশনটা যখন ইউজ করব, আমি কোন রোতে আছি সেটা দেখাবে রেজাল্ট হিসেবে। রোস, অর্থাৎ আমি এই কলামস এর মতোই রোস এর কাজ হচ্ছে আমি কয়টা রো সিলেক্ট করেছি সেটা আমাকে কাউন্ট আকারে দেখাবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, আমি কোন সেলটাতে আছি সেটার অ্যাড্রেস আমাকে দেখাবে। কিংবা আমি রোল নাম্বার এবং কলাম নাম্বার স্পেসিফাই করার মাধ্যমে সেই সেলের অ্যাড্রেসটা রো নাম্বার এবং কলাম নাম্বার স্পেসিফাই করার মাধ্যমে একটা সেলের অ্যাড্রেস পাবো এই ফাংশনটার মাধ্যমে। যেমন ধরেন এগুলোর প্রত্যেকটারই কিন্তু অ্যাডভান্স ব্যবহার আছে। আচ্ছা, এবার দেখেন অ্যাড্রেস ফাংশনটার মধ্যে টোটাল 3টা, 2টা হচ্ছে ম্যান্ডেটরি, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল। আচ্ছা, একটু অন্য একটা সেলে আমি এন্ট্রি করে দেখাচ্ছি, এখানে একটু বোঝা জিনিস আছে। আচ্ছা, আমি জুম করে দেখাচ্ছি, খেয়াল করেন
অ্যাড্রেস যে ফাংশনটা আছে এটার ভেতর অর্থাৎ ব্রেকেটের ভেতর ফার্স্ট যে আর্গুমেন্টটা আছে এটা হচ্ছে র নাম্বার। দেখেন এটার পাশে কিন্তু কোনো থার্ড ব্রেকেট নাই। তারপর যে এটা আছে এটা হচ্ছে কলাম নাম্বার। কলাম নাম্বারের দুই পাশে কিন্তু থার্ড ব্রেকেট নাই। তারপর যদি আমি আসি এবিএস নাম অর্থাৎ অ্যাবসোলুট অ্যাড্রেস দেখাবে কিনা সেটা বোঝাতে যাচ্ছে এক্সেল। তারপর হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স স্টাইল, তারপর হচ্ছে শিট টেক্সট। এগুলো না বুঝলেও চলবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, থার্ড ব্রেকেটের ভেতর যে আর্গুমেন্ট গুলো থাকবে এগুলো হচ্ছে অপশনাল, অর্থাৎ আমরা এগুলো ইচ্ছা করে দিতেও পারি আবার নাও দিতে পারি। কিন্তু ব্রেকেট ছাড়া যে আর্গুমেন্ট গুলো আছে এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন র নাম্বার। র নাম্বার হিসেবে যদি আমি ১ দেই, কমা দিলাম। এবার দেখেন এক্সেল আমার কাছে চাচ্ছে হচ্ছে কলাম নাম্বার। এবার যদি আমি কলাম নাম্বার হিসেবে ২ দেই, আচ্ছা, এবার ৩ নাম্বার যে আর্গুমেন্ট আছে এটা হচ্ছে অপশনাল, অর্থাৎ আমরা এটা ইচ্ছা করে দিতেও পারি আবার না দিলেও চলবে। তো যেহেতু আমি ২ টা ম্যান্ডেটরি আর্গুমেন্ট দিয়ে ফেলছি, আমার আর বাকিগুলো না দিলেও চলবে। তো চলুন একটু দেখি এটার রেজাল্ট হিসেবে আমাকে এক্সেল কি দেয়। খেয়াল করেন আমি রো নাম্বার হিসেবে দিয়েছি ১ আর কলাম নাম্বার হিসেবে দিয়েছি ২। খেয়াল করেন ২ নাম্বার কলাম হচ্ছে বি কলাম এবং ১ নাম্বার র দিয়েছি আমি, অর্থাৎ অ্যাড্রেস হিসেবে এখানে আমাকে এক্সেল B1 দেখাবে। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, অর্থাৎ আমরা ফর্মুলার মাধ্যমে স্পেসিফাই করতেছি এক্সেলকে বলে দিচ্ছি যে একটা সেলের রেফারেন্স তুমি আমাকে দেখাও। এগুলোর কিন্তু স্পেশাল ব্যবহার আছে, অ্যাডভান্স ইউজ কেস আছে, পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো থিমটা কি বোঝা গেছে? আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছি। মূলত আসলে এগুলো কোন কাজের ক্ষেত্রে বিশেষ লাগে এগুলো? এগুলো হচ্ছে আমি যখন ইনডিরেক্ট এর মাধ্যমে অন্য কোনো শীট থেকে ডাটা আনার চেষ্টা করব তখন এগুলো কাজে লাগে। এগুলো পরবর্তীতে বুঝতে পারবে না আস্তে আস্তে। তবে থিমটা কি বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু বলি, এই অ্যাড্রেস ফর্মুলাটার ভেতর টোটাল ২টা আর্গুমেন্ট আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে র নাম্বার, সেকেন্ড যে আর্গুমেন্ট সেটা হচ্ছে কলাম নাম্বার। এই ২টা আর্গুমেন্ট আমাদেরকে অবশ্যই দিতে হবে। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এখানে আমাকে রেজাল্ট হিসেবে B1 দেখাচ্ছে, অর্থাৎ ভাই যেহেতু আপনার আমি ডিসপ্লে দেখা যাচ্ছে না মনে হয়। ও সরি, আর এতক্ষণ মানে সাউন্ড আসে নাই, আমি শুনতে পাই না। ওই আসলাম ভাই শুনতে পারছেন না জানি না। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় এরকম হয়। আসলাম একটু জানাবেন আপনি কি শুনতে পাচ্ছেন সবকিছু ক্লিয়ারলি? জি স্যার, আমি শুনতেছি এবং দেখতেছি। আচ্ছা, আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে যার জন্য এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হতে পারে। প্রথমটা হচ্ছে রো নাম্বার এবং সেকেন্ডটা হচ্ছে কলাম নাম্বার। দেখেন এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না আপনাদের, এক্সেল কিন্তু অটো আপনাদের এই হিন্ট গুলো দেখাবে, অর্থাৎ কোনটার পরে কি লাগবে এক্সেল কিন্তু আপনাদেরকে অটো হিন্ট দেখাবে। দেখেন ফার্স্ট যেটা আছে এটা দিয়ে আমি রোল নাম্বার বুঝিয়েছি, সেকেন্ড যেটা আছে এটা দিয়ে আমি কলাম নাম্বার বুঝিয়েছি। এবার চলেন থার্ড যে আর্গুমেন্ট এটা দিয়ে আমি কি করতে পারি। আচ্ছা, এবার থার্ড আর্গুমেন্ট দেওয়ার আগে আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন, দেখেন বি এবং এক, অর্থাৎ B1 যে সেলটা এক্সেল বোঝাচ্ছে আমাকে, B1 সেলের দেখেন বি এর বাম দিকে একটা ডলার সাইন আছে, ওয়ান এর বাম দিকে একটা ডলার সাইন আছে। এটার মানে কি, অর্থাৎ P1 সেলটা লক হয়ে গেছে। রিলেটিভ ভার্সেস অ্যাবসোলুট সেল রেফারেন্স যখন আমরা আহ, যে ক্লাসে আমরা কথা বলবো তখন এই কনসেপ্ট গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আপাতত এটুকু খেয়াল করেন যে শুধুমাত্র আমরা যদি অ্যাড্রেস
অ্যাড্রেস ফাংশনের ভেতর যদি শুধুমাত্র ২টা আর্গুমেন্ট এন্ট্রি করি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স দিবে। এবার দেখেন, আমি যদি থার্ড আর্গুমেন্ট অর্থাৎ যেটা অপশনাল এবিএস নাম্বার অর্থাৎ অ্যাবসোলিউট নাম্বার, এটা হচ্ছে ৪টা অপশন আছে আমাদের। ৪টা অপশনের মধ্যে যেকোনো একটা আমরা সিলেক্ট করতে পারি। তো এক যেটা অর্থাৎ প্রথম যেটা এটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ এটা দেওয়া যে কথা না দেওয়া এক কথাই। তারপরে যে ৩টা আছে এই ৩টা বোঝার জন্য আপনাদের রিলেটিভ ভার্সেস অ্যাবসোলিউট যে সেল রেফারেন্সের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করতে হবে, তাছাড়া এগুলো বুঝবেন না। তো আমি আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। তো এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন, এবার রেজাল্ট হিসেবে আমাদেরকে B1 দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট যে ফাংশনটা আছে সেটা। নেক্সট ফাংশনটা হচ্ছে ফর্মুলা টেক্সট। আচ্ছা, একটা সেলের এক্সেলে কোনো একটা সেলে আমরা যখন কোনো ফর্মুলা এন্ট্রি করি, ফর্মুলা ফর্মুলা এন্ট্রি করি তখন এক্সেলের সেলটাতে আমাদেরকে জাস্ট তার রেজাল্ট দেখায়, তাই না? আচ্ছা, এখন আমরা যদি দেখতে চাই যে এই সেলটাতে যে B1 রেজাল্ট দেখাচ্ছে, এই B1 রেজাল্টের পেছনে কোন ফর্মুলাটা কাজ করতেছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে লিখবো হচ্ছে ফর্মুলা টেক্সট, FORMULA, দেখেন চলে আসছে। এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখেন আমি কিন্তু সম্পূর্ণ লিখেও নাই, যেহেতু এটা ব্লু দ্বারা হাইলাইট করা আছে। এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখেন টোটালটা এন্ট্রি হয়ে গেছে। এবার যদি আমি এটা সিলেক্ট করে দেই এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন অর্থাৎ আমি এই B19 সেলটাতে কি ফর্মুলা এন্ট্রি করেছি সেটা আমাদেরকে এখানে এক্সেল দেখাচ্ছে। বুঝতে পারছেন ফর্মুলা টেক্সটের কাজ কি? জি ভাই। আচ্ছা, প্রাথমিক দৃষ্টিতে এগুলো অনেক বেসিক। জি, আমি যদি এভাবে না দেখে আমি যদি সরাসরি আপনার ওই B1 এর উপর মাউস রেখে আহ, ই করি তখন উপরে দেখা যাবে না যে আমি কি ফর্মুলা ইউজ হ্যাঁ, করছি। অবশ্যই অবশ্যই দেখতে পারবেন। দেখেন এই যে আমি ক্লিক করতেছি, দেখেন আমি ফর্মুলা বাইরের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবো যে এটা কি আছে ফর্মুলা। আচ্ছা, প্রাথমিক দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কিসের জন্য, এটা না করলে কি হবে? ডেট ফাংশনটা নিয়ে যে আমরা কথা বলছিলাম, মনে আছে ডেট ফাংশন? জি ভাই। আচ্ছা, ডেট ফাংশনটার অ্যাডভান্স যে ব্যবহারগুলো আছে এগুলো তো দেখছেন, তাই না? জি। এগুলোরও প্রত্যেকটারই অ্যাডভান্স ব্যবহার আছে। যদিও এগুলো প্রাথমিক দৃষ্টিতে আপনাদের কাছে মনে হইতে পারে যে এগুলা দেখলেও চলে না দেখলেও চলে, এগুলা তেমন কি। অ্যাডভান্স যে জিনিসগুলো হয়, সেদিনও বলেছি, অ্যাডভান্স যে জিনিসগুলো সেগুলো কিন্তু বেসিক কনসেপ্টের উপর বেস করেই তৈরি। সেদিনও বলেছিলাম একটা বিল্ডিং কিন্তু এক এক একটার পরে একটা ইট গাঁথার ফলে তৈরি হয় একটা বড় বিল্ডিং। কিন্তু একটা ইট, এটা কিন্তু একটা বেসিক ইউনিট। ঠিক তেমন এই যে ফর্মুলা গুলো আছে, ফর্মুলা বা ফাংশন আপনি যেটাই বলেন, এই বেসিক ফাংশন গুলোর মাধ্যমে কিন্তু কমপ্লেক্স এবং অ্যাডভান্স ফর্মুলা গুলো তৈরি হয়। আপনি যদি অ্যাডভান্স এক্সেল ইউজার হতে চান, তাহলে আপনার এই বেসিক যে ফাংশন বা ফর্মুলা গুলো আছে এগুলো আপনাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং ক্লাস দেখার পর অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, তা নাহলে সব ভুলে যাবেন। আচ্ছা, তো আজ আমরা আর সময় নষ্ট না করে আমরা পরের যে শীটটা আছে এই শীটটাতে চলে যাই। আমি কিন্তু এই সবগুলো আলোচনা করে ফেলছি। আচ্ছা, এই শীটের ভেতর যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলোর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে VLOOKUP ফাংশন, তারপরে ইনডেক্স আর ইনডিরেক্ট, এই ৩টা ফাংশন নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় VLOOKUP ফাংশন। VLOOKUP ফাংশনের অ্যাডভান্স অর্থাৎ নতুন যে একটা ফাংশন আসছে সেটা হচ্ছে XLOOKUP।
ভিলুকআপের চেয়ে কিন্তু এক্স লুকআপ বেশি ডাইনামিক। ভিলুকআপ ফাংশনে কিছু লিমিটেশন আছে, কিন্তু এক্স লুকআপ ফাংশনের সেই লিমিটেশন গুলো নেই। কি বলেছি আমি? কেউ একজন বলেন। VLOOKUP-এর চেয়ে SQL-এর এটাতে আপডেট পারছে, হ্যাঁ, ওটা কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, ভিলুকআপ ফাংশনের চেয়ে এক্স লুকআপ যে ফাংশনটা আছে এটা হচ্ছে আপডেট ভার্সন। আর ভিলুকআপ ফাংশনের মধ্যে কিছু লিমিটেশন আছে, কিন্তু এক্স লুকআপ ফাংশনের মধ্যে সেই লিমিটেশন গুলো নেই। আমি কি ক্লিয়ার জিনিসটা? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম আছে। এক্স লুকআপ যে ফাংশনটা আছে এটা খুব সম্ভবত 2021-এ আছে, অর্থাৎ এক্সেল এর ভার্সন যেটা 2021 কিংবা 19, এগুলোতে আপনি এই এক্স লুকআপ ফাংশনটা পাবেন। তার আগের যে ভার্সন গুলো আছে সেই ভার্সন গুলোতে এক্স লুকআপ ফাংশনটা পাবেন না। আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড আছেন, আপনারা কি কেউ 2021 ইউজ করেন এক্সেল এর? হ্যাঁ, 2021 মাসে। আচ্ছা, স্যার আমারটা নাই। আপনারটা কোন কোন ভার্সন? এক্সেল এর কত ভার্সন? আমারটা আরো নিচে স্যার। আচ্ছা, তাহলে আপনারটার মধ্যে এটা হয়তো বা থাকবে না। তবে আপনি তাও ট্রাই করে দেখতে পারেন। আহ, বেশি কিছু করা লাগবে না, জাস্ট ইকুয়াল দেওয়ার মাধ্যমে এক্স লুকআপ লিখতে থাকবেন। তাহলে দেখেন এই যে এভাবে চলে আসছে, এভাবে তাহলে চলে আসবে। ঠিক আছে, তো আমি প্রথমে ভিলুকআপ ফাংশনটা দিয়ে শুরু করতেছি। দেখেন এখানে আলাদা আলাদা শীট করা আছে, আমি এই ভিলুকআপ ফাংশনটাতে চলে যাচ্ছি। মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, বাসার নয়েজ আসতেছে। আচ্ছা, ভিলুকআপ ফাংশন নিয়ে কথা বলার আগে আমরা যে ডাটা সেটটা দিয়ে কাজ করব সেই ডাটা সেটটা সম্পর্কে আগে একটু পরিচিত হওয়া যাক। দেখেন এখানে একটা ক্লাসের কয়েকজন স্টুডেন্টদের ইনফরমেশন দেওয়া আছে। আহ, এখানে হচ্ছে প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে ক্লাস নাম্বার, অর্থাৎ কোন ক্লাস সেটা। তারপর দেওয়া আছে হচ্ছে স্টুডেন্টের নাম, তারপর দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মার্ক। এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে কামাল যে ছেলেটা আছে এ ক্লাস 4-এ পড়ে, আর কামালের টোটাল 3টা সাবজেক্টের প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। সবাই কি ডাটা সেটটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক একইভাবে মাসুম যে ছেলেটা আছে সেই ছেলেটাও ক্লাস 4-এ পড়ে, তার 3টা সাবজেক্টের প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। একইভাবে রনি নামের যে ছেলেটা আছে সে ক্লাস 5-এ পড়ে, তার 3টা সাবজেক্টের প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। এটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এই ইংলিশ সাবজেক্টের নাম্বারটা চেঞ্জ করে একটা র্যান্ডম নাম্বার দিয়েছিলাম। এটা আমি কারেকশন করে নিচ্ছি, যেমন ধরুন 75 কারেকশন করে নিলাম। আচ্ছা, এবার দেখেন ভিলুকআপ ফাংশনের ব্যবহার। ঠিক আছে, আমি এখানে এন্ট্রি করতেছি ভিলুকআপ লিখলাম, আমি আবারও দেখাচ্ছি ইকুয়াল ভিলুকআপ, দেখেন চলে আসছে। যেহেতু এটা ব্লু দ্বারা হাইলাইট করা, আমি যদি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করি আমি কিন্তু শুধুমাত্র ভি আর এল লিখেছি, বাকিগুলো কিন্তু আমাকে লিখতে হচ্ছে না। যেহেতু ব্লু দ্বারা হাইলাইট করা, আমি জাস্ট ট্যাপ প্রেস করার মাধ্যমে টোটালটা এন্ট্রি হয়ে যাবে। এখন দেখেন আমি যদি স্টুডেন্টের নামের উপর বেস করে তার মার্ক জানতে চাই, সেক্ষেত্রে আমাকে শুরু করতে হবে স্টুডেন্টের নাম থেকে শুরু করতে হবে। আচ্ছা, ভিলুকআপ ফাংশনে টোটাল কয়টা আর্গুমেন্ট আছে সেটা আগে দেখি চলেন। ভিলুকআপ ফাংশনের টোটাল আর্গুমেন্ট হচ্ছে 4টা, যেমন লুকআপ ভ্যালু, তারপর হচ্ছে লুকআপ টেবিল বা অ্যারে, টেবিল অ্যারে, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে রেঞ্জ লুকআপ। দেখেন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম থার্ড ব্র্যাকেটের ভেতর যে অপশনগুলো থাকে এগুলো আমাদের দিলেও চলে না দিলেও চলে, মনে আছে?
জি স্যার, মনে আছে। অর্থাৎ হ্যাঁ, রেঞ্জ লুকআপ অর্থাৎ থার্ড ব্রেকেটের ভেতরে যে আর্গুমেন্ট গুলো থাকবে এগুলো আমাদের দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা, এখন দেখেন ভিলুকআপ ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমাদের কাছে এক্সেল কি চাচ্ছে? লুকআপ ভ্যালু। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু নোট নিতে পারেন এগুলো। লুকআপ ভ্যালুর মানে কি? অর্থাৎ এক্সেল কি খুঁজবে সেটা আমাদেরকে দেখাতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে এক্সেল কামালকে খুঁজুক। একটা জিনিস মনে রাখবেন, একটা এক্সেল ফর্মুলার ভেতর আপনি যদি কোনো নাম্বার অথবা ফাংশনের নাম ছাড়া যা কিছুই এন্ট্রি করবেন সেটাকে অবশ্যই আপনাকে ডাবল কোটেশনের ভিতর রাখতে হবে। যেহেতু কামাল কোনো ফাংশনের নাম না এবং নাম্বার না, তাই আমি এটাকে ডাবল কোটেশনের ভিতর রাখতেছি। আপনারা জুম প্যানেলের দিকে খেয়াল করে দেখতে পারবেন। দেখেন আমি কামাল লিখলাম, কামাল লেখা শেষ। এবার আমি আবারও ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। তারপর দেখেন ফার্স্ট যে আর্গুমেন্ট ছিল সেটা আমার এন্ট্রি করা শেষ, আমি কমা প্রেস করেছি। এবার এক্সেল আমার কাছে চাচ্ছে হচ্ছে টেবিল অফ অ্যারে। অর্থাৎ আমি যে আহ, এই কামালটা খুঁজতে চাই সেটা এক্সেল কোথায় খুঁজবে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। খেয়াল করেন, আমি বি কলামটা থেকে শুরু করতেছি। এখানে কিন্তু একটু বোঝার জিনিস আছে। খেয়াল করেন, আমি কি খুঁজতে চাচ্ছি? কামাল। কামালটা আছে কোথায়? বি কলামে। আমি যদি এখান এ কলাম থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু এক্সেল আমাকে কোনো রেজাল্ট দিতে পারবে না। এটা হচ্ছে ভি লুকআপ ফাংশনের একটা লিমিটেশন। কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছিলাম যে ভি লুকআপ ফাংশনের কিছু লিমিটেশন আছে। এটা একটা লিমিটেশন। অর্থাৎ আমি যে জিনিসটা খুঁজতে চাই সেটা অবশ্যই আমার ফার্স্ট কলামে থাকতে হবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু আমি কামালকে খুঁজতে চাই সেহেতু আমি যখন সিলেকশন দিব অর্থাৎ কোথায় খুঁজবে সেটা আমি যখন এক্সেলকে দেখাতে যাব, আমি যেটা খুঁজতে চাই সেটা অবশ্যই একদম বাম দিকের কলাম হতে হবে। তো আমি যেহেতু কামাল অর্থাৎ স্টুডেন্টের নামগুলো বি কলামে আছে তাই আমি বি কলাম থেকে আমার সিলেকশন শুরু করতেছি। বি কলাম থেকে ডি কলাম পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমার টেবিল অফ অ্যারে এটা সিলেকশন করা শেষ। এবার আমি কিবোর্ড থেকে কমা প্রেস করলাম। এবার হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি যদি কামালের নাম্বার দেখতে চাই সেক্ষেত্রে আমাকে খেয়াল করেন, এটাও একটা বোঝার জিনিস। সেটা হচ্ছে আমি যেখান থেকে ডাটা সিলেকশন শুরু করেছি সেই জায়গা থেকে আমার কাঙ্ক্ষিত ডাটাটা কত নাম্বার কলামে আছে সেটা আমাদেরকে মেনশন করতে হবে এখানে। আমি যেহেতু বি কলাম থেকে শুরু করেছি, মার্কটা আছে কত নাম্বার কলামে? ডি কলামে। অর্থাৎ স্টুডেন্টের নাম হচ্ছে ১ নাম্বার কলাম, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মার্ক। অর্থাৎ ১, ২, ৩। যেহেতু আমি মার্ক চাই তাহলে আমাকে এখানে ৩ দিতে হবে। বোঝাইতে পারছি? আচ্ছা, আমি আবারও এক্সপ্লেন করতেছি যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট আপনাদের কাছে একটু গোলমেল লাগতে পারে। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। লক্ষ্য করেন, যেহেতু আমি মার্ক চেয়েছি অর্থাৎ ৩ নাম্বার কলাম থেকে এক্সেলকে ডাটা উঠাতে বলেছি, তাই এখন এক্সেল আমাকে ৩ নাম্বার কলাম থেকে ডাটা উঠাবে অর্থাৎ কামালের নাম্বার দেখাবে। দেখেন, কামালের নাম্বার ইংলিশ সাবজেক্টে কামাল কত নাম্বার পেয়েছে সেটা আমাকে এক্সেল দেখাচ্ছে। ৮০ নাম্বার। বুঝতে পেরেছেন? জি আমি ভাইয়া। আবার এক্সপ্লেন করতেছি এটা। ভিলুকআপ ফাংশনের টোটাল ৩টা আর্গুমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি। আমি আবার ডাবল ক্লিক করতেছি, এখানে খেয়াল করেন। প্রথমে হচ্ছে কি খুঁজবে সেটা আমাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে কোথায় খুঁজবে সেটা দিতে হবে। কোথায় খুঁজবে আমি এক্সেলকে বলে দিয়েছি বি কলাম থেকে ডি কলামের ভেতর তোমাকে খুঁজতে হবে।
কামাল অবশ্যই আমার ফার্স্ট কলাম হতে হবে, অর্থাৎ যেহেতু আমি বি এবং বি থেকে শুরু করে ডি কলাম পর্যন্ত সিলেকশন করেছি, তাই কামাল এক্সেল অবশ্যই কামাল খুঁজবে হচ্ছে বি কলামের ভেতর। বুঝতে পেরেছেন? জি ভাই। আমি এক্সেলকে যেটা খুঁজতে বলবো সেটা এক্সেল কোথায় খুঁজবে? ফার্স্ট যে কলামটা আছে সেই কলামে খুঁজবে। অর্থাৎ এক্ষেত্রে এক্সেল কামালকে খুঁজবে হচ্ছে বি কলামে। আমি যদি বি কলামের পরিবর্তে যদি এ কলাম দেই, তাহলে কি এক্সেল কামালকে খুঁজে পাবে? দেখেন, না এ ভাই, কলামের এটা ভেতর কিন্তু নেগেটিভ কামাল, সমস্যাই। এ কলামের ভেতর কিন্তু কামাল নাই। তার মানে কি এক্সেল আমাকে কোনো রেজাল্ট দেখাতে পারবে না। দেখেন, আমি কিন্তু এবার ইচ্ছাকৃতভাবে ভুল এন্ট্রি করেছি, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি যে এক্সেল কি রেজাল্ট দেখায়। বুঝতে পেরেছেন? এবার কিন্তু আমি ভুলভাবে এন্ট্রি করেছি, এ থেকে ডি পর্যন্ত আমি সিলেক্ট করেছি। এখন কি কি করবে এক্সেল? এখন এক্সেল এই কামাল যে ওয়ার্ডটা আছে এটা এ কলামে খোঁজার চেষ্টা করবে এবং খুঁজে পাবে না। দেখেন, আমাদের কিন্তু ভুলভাল রেজাল্ট দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি। আমরা কিন্তু মার্ক চাইতেছিলাম, মার্ক না দেখায় উল্টাপাল্টা রেজাল্ট দেখাচ্ছে। এই উল্টাপাল্টা রেজাল্ট দেখানোর একটা রিজন আছে, সেটা হচ্ছে 4 নাম্বার যে আর্গুমেন্ট আছে, 4 নাম্বার আর্গুমেন্ট দেখেন, লুকআপ, রেঞ্জ লুকআপ, এটা কিন্তু আমরা এখানে দেই নাই, যার জন্য আমাদেরকে এখানে উল্টাপাল্টা রেজাল্ট দেখা যাচ্ছে। তো আমরা যদি এই রেঞ্জ লুকআপ অপশনটা দিয়ে দেই, তাহলে কিন্তু আসলে আমাদেরকে কোনো রেজাল্ট দেখাবে না। ভিলুকআপ ফাংশনের 4 নাম্বার আর্গুমেন্ট হিসেবে আপনারা সবসময় ফলস ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে এক্সেল নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। দেখছেন? অর্থাৎ 1 নাম্বার কলামে যেহেতু আমি এখানে এক্সেলকে বলে দিয়েছি যে তুমি কামালকে খুঁজো, এ কলামে কামালকে খুঁজো। এখন আমরা যেভাবে দিয়েছি, অর্থাৎ এক্সেলকে আমরা বলেছি এ কলামে তুমি কামালকে খুঁজো। কিন্তু এখানে কি এ কলামে এক্সেল কখনো কামালকে খুঁজে পাবে? একটু রেসপন্স করবেন। না ভাই। না স্যার, এ কলমে তো কামাল নাই, কামাল তো বি কলমে। হ্যাঁ, কামাল হচ্ছে বি কলামে। তার মানে কি আমাদের এটা, আমরা যে ডাটাটা অর্থাৎ এক্সেল কে যে ইনস্ট্রাকশন দিয়েছি এটা ভুল হয়েছে, এটা আমাদেরকে কারেকশন করা লাগবে। তো আমি কারেকশন করে দিলাম। দেখেন, এবার আমি এক্সেল যখন খুঁজতে যাবে তখন কিন্তু বি কলামে কামালকে খুঁজে পাবে, তাই না? জি জি। আচ্ছা, তার মানে কি এবার এক্সেল আমাদেরকে রেজাল্ট দেখাবে। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন 80 চলে আসছে। বুঝতে পারছেন? এতটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন, আমি যেহেতু এখানে তিন তিন মানে কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে 3 দিয়েছি, দেখেন ফোন করে দেখাচ্ছি। কলাম ইন্ডেক্স নাম্বার দেখেন, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে আমি কত দিয়েছি? 3। 3 দেওয়ার ফলে এক্সেল কি করতেছে? 3 নাম্বার কলাম, এই 1, খেয়াল করেন, এই বি হচ্ছে 1 নাম্বার কলাম, সি হচ্ছে 2 নাম্বার কলাম। আমাদের সিলেকশন আমরা কিন্তু বি থেকে ডি পর্যন্ত সিলেক্ট করেছি, অর্থাৎ নাম থেকে এই মার্ক পর্যন্ত এই টোটাল কলাম, এই 3টা কলাম সিলেক্ট করেছি আমরা। আমরা এক্সেল কে বলে দিচ্ছি যে তুমি 3 নাম্বার কলাম থেকে ডাটা পিক করে আমাদেরকে দিবা, যে ডাটা রিটার্ন করবা। তাই এক্সেল আমাদেরকে 3 নাম্বারে যে কলাম আছে সেই কলাম থেকে মার্ক, অর্থাৎ কামাল কত নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে 80। বোঝা গেছে? আর এইটুকু বুঝছি স্যার। 4 নাম্বার যে আর্গুমেন্ট আছে এটা সবসময় আপনারা ফলস কিংবা জিরো দিবেন। ফলস দেওয়া যে কথা, জিরো দেওয়া সেম কথা। আমি কি বোঝাইতে পারছি? ফলস অথবা জিরো। আপনারা কিন্তু এই জিনিসগুলো নোট নিতে পারেন, পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো ভুলে যাবেন। তাহলে কি ভিলুকআপ ফাংশনের টোটাল কয়টা আর্গুমেন্ট? ভিলুকআপ ফাংশনের টোটাল আর্গুমেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ কি খুঁজবে সেটা। তারপর হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ
আমরা যে ভ্যালুটা এক্সেলকে খুঁজতে বলতেছি, এক্সেল সেই ভ্যালুটাকে কোথায় খুঁজবে সেটা। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ যে ভ্যালুটা খুঁজতে বলেছি সেই ভ্যালুটা যদি এক্সেল খুঁজে পায় তাহলে কত নাম্বার কলাম থেকে আমাদেরকে রেজাল্ট দিবে সেটা আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। যেহেতু আমরা এখানে 3 নাম্বার কলাম মেনশন করেছি, অর্থাৎ এক্সেল এখান থেকে আমাদের 3 নাম্বার কলাম থেকে ডাটা পিক করে আমাদেরকে রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। তো এখানে যদি আমরা 3 নাম্বারের পরিবর্তে যদি 2 লিখে এন্টার প্রেস করি, অর্থাৎ এক্সেলকে আমরা বলে দিচ্ছি যে তুমি 2 নাম্বার কলাম থেকে ডাটা উঠাবা এবং আমাদেরকে রেজাল্ট হিসেবে দিবা। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এবার কিন্তু আমাদেরকে 80 দেখাচ্ছে না, এবার আমাদেরকে এক্সেল দেখাচ্ছে হচ্ছে রেজাল্ট হিসেবে দেখাচ্ছে হচ্ছে ইংলিশ। যেহেতু আমরা 2 নাম্বার কলাম অর্থাৎ 1 2 2 নাম্বার কলাম থেকে আমরা ডাটা উঠাতে বলেছি, তাই এক্সেল আমাদেরকে ইংলিশ রেজাল্ট হিসেবে দিচ্ছে। যখন আমরা 3 ব্যবহার করতেছিলাম তখন এখানে এক্সেল 1 2 3 3 নাম্বার কলাম থেকে ডাটা উঠিয়ে আমাদেরকে রেজাল্ট হিসেবে দিতেছিল। বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আমি আবার এটা 3 দিয়ে দিচ্ছি, অর্থাৎ মার্ক যে কলামটায় আছে সেই কলাম থেকে আমি ডাটা চাচ্ছি এক্সেল এর কাছ থেকে। মানে অর্থাৎ আমি এক্সেল কে বলতেছি তুমি কামালকে খুঁজে বের করো এবং 3 নাম্বার কলামে যে ডাটাটা আছে অর্থাৎ কামালের মার্ক, কামাল কত নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে আউটপুট আকারে দেখাও। এন্টার প্রেস করলাম, দেখেন এবার আমাদেরকে 80 দেখাচ্ছে, তাই না? জি স্যার। এবার স্যার। আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, দেখেন এখানে কিন্তু কামালের টোটাল 3টা এন্ট্রি আছে। কামাল ইংলিশে পেয়েছে হচ্ছে 80, ম্যাথে পেয়েছে হচ্ছে 78 এবং সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টে 80 পেয়েছে। এখন আচ্ছা, আপনাদের যাতে কনফিউশন না হয় সেজন্য আমি এই সায়েন্সের যে রেজাল্ট আছে এটাকে আমি চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেমন 68। আচ্ছা, এবার দেখেন টোটাল 3টা দিন আলাদা আলাদা নাম্বার, টোটাল 3টা আলাদা আলাদা সাবজেক্ট, সাবজেক্টের কথা ভুলে যান। এবার বলেন এক্সেল আমাদেরকে 80 কেন দিচ্ছে, 78 কিংবা 68 কেন দিচ্ছে না? কে বলতে পারবেন? আমিও করতে চাইছিলাম, বলতে পারতেছি না। আচ্ছা, থিঙ্কিংটা কিন্তু ভালো। এরকম ক্রস থিঙ্কিং যখন আপনার মাথায় আসবে তখনই কিন্তু আপনার জিনিসগুলো জানার আগ্রহ আরো বাড়বে। ভালো থিঙ্কিং, কিপ ইট আপ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে রিজন বলে দিচ্ছি। ভিলুকআপ ফাংশনটা কি করে? ভিলুকআপ ফাংশনটা একটা লিস্টের শুরু থেকে খোঁজা শুরু করবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবে। যখনই একটা রেজাল্ট খুঁজে পাবে, অর্থাৎ আমরা যেটা খুঁজতে বলেছি, যখনই এক্সেল সেটা খুঁজে পাবে তার পরবর্তীতে কি আছে সেটা আর ও দেখবে না। বুঝতে পারছেন 80 আসার কারণ কি? মানে ও সামনে যাকে পাবে ও ওইটা সিলেক্ট করে ওইটাকে রেজাল্ট দেখাবে আর কি। হ্যাঁ, নিচে কি আছে ও আর খুঁজবে না এটা। ও যে যখনই উপর থেকে নিচ দিকে খুঁজতে আসছে প্রথম এন্ট্রিটাই পাইছে হচ্ছে কামাল, কামাল পায়ে গেছে, ও নিচে কি আছে এগুলো আর দেখে নাই। মানে অনেকটা এরকম আর কি, ও নিচে কি আছে ওগুলো আর দেখার দরকার নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে আপনি কামালকে খুঁজতে বলছেন, ও কামালকে খুঁজে পাইছে, আর নিচে কি আছে, নিচে যা মনে চায় তাই থাক, সেটা এক্সেল আর খুঁজে দেখবে না। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ভিলুকা ফাংশনে তাহলে আমরা কি কি দেখলাম? আমরা যে জিনিসটা খুঁজতে চাই সেটা অবশ্যই আমাদের সিলেকশনের একদম বাম দিকের কলাম হতে হবে। পয়েন্ট আকারে লিখে নোট করে নিতে পারেন। ভিলুকা ফাংশন দ্বারা আমরা যে জিনিসটা খুঁজতে চাই সেটা অবশ্যই আমাদের সিলেকশনের, অর্থাৎ এই যে সেকেন্ড যে আর্গুমেন্ট টেবিল অফ অ্যারে, যেটা অর্থাৎ কোথায় খুঁজবে, এই অপশনটা সিলেক্ট করার সময় আমরা যেটা খুঁজতে চাই সেটা অবশ্যই আমাদের একদম বাম দিকের কলাম হতে হবে। আচ্ছা,
এটা হচ্ছে ভিলুকআপ ফাংশনের একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে ভিলুকআপ ফাংশন সবসময় উপর থেকে নিচের দিকে খোঁজা শুরু করে। এটাও কিন্তু ভিলুকআপ ফাংশনের একটা লিমিটেশন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জি ভাই। ওরা শুরু থেকে মানে সামনে যা হবে সেখান থেকে শুরু করবে ওরা। হ্যাঁ, অর্থাৎ সবসময় উপর থেকে নিচের দিকে খুঁজবে ভিলুকআপ ফাংশন। তারপর এটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যে কলাম থেকে ডাটা চাই সেটা জাস্ট মেনশন করে দিলেই হবে। আমি যেহেতু এখন 3 দিয়েছি, তাই এক্সেল এই 3 নাম্বার কলাম থেকে এই 80 নিচ্ছে। আমি যদি 2 দেই, 2 দিয়ে এন্টার দেই, দেখেন এই 2 নাম্বার কলাম থেকে এই ইংলিশ এটা নিয়ে আমাদেরকে রেজাল্ট হিসেবে দিবে। দেখেন ইংলিশ হয়ে গেছে রেজাল্ট। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম ডেট ফাংশন নিয়ে কাজ করার সময় তখন কি ছিল, এই যে ফার্স্ট যে আর্গুমেন্ট, এটা কিন্তু আমরা সরাসরি হাতে লিখছি। এটা সরাসরি হাতে না লিখে কিন্তু আমরা অন্য সেলের সাথে রেফারেন্স হিসেবে দিতে পারি। খেয়াল করেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কিন্তু আমরা সরাসরি হাতে লিখে দিছি। এখানে হাতে লিখে না দিয়ে এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন লুকআপ ভ্যালু, অর্থাৎ এক্সেল কি খুঁজবে সেটা, প্রথম যে আর্গুমেন্ট ছিল লুকআপ ভ্যালু, এটা আমি ডিলিট করে দিছি। আমি হাতে লিখে দিয়েছিলাম কামাল, এটা লুকআপ ভ্যালু হিসেবে আমি অন্য একটা সেলের রেফারেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এই F7 সেলটাতে আমি যাই এন্ট্রি করব, এক্সেল সেটার রেজাল্ট হিসেবে আমাকে সেটার রেজাল্ট আকারে দেখাবে আমাকে। আচ্ছা, আমি এটা সাবজেক্ট অর্থাৎ 2 নাম্বার চেঞ্জ করে 2 না দিয়ে 3 দিচ্ছি, অর্থাৎ আমরা রেজাল্ট দেখতে চাই। খেয়াল করেন, আমি যেহেতু এবার এই সেলটার রেফারেন্স আকারে দিয়েছি, অর্থাৎ এক্সেল এখন আমাকে মাসুমের যে নাম্বার আছে সেটা আমাকে এক্সেল দেখাবে। দেখেন কামালের নাম্বার কিন্তু 80 ছিল, মাসুমের ফার্স্ট যে নাম্বার আছে অর্থাৎ ইংলিশ সাবজেক্টের নাম্বার সেটা কত, 81, যার ফলে এক্সেল আমাদেরকে এখানে রেজাল্ট হিসেবে 81 দেখাচ্ছে। এবার যদি আমি এখানে মাসুমের পরিবর্তে রনি লিখি, দেখেন রনির ইংলিশ সাবজেক্টের নাম্বার হচ্ছে 75, তাই এক্সেল আমাদেরকে এখানে 75 রেজাল্ট হিসেবে দিচ্ছে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। কলাম নাম্বার ইস্যুটা বোঝা গেছে? স্যার বুঝতে জি পারছি, ভাই। বুঝতে পারছি। ওইটা আচ্ছা, আমি যেটা কলাম ম্যাথ যদি করব। আমি 3 এর পরিবর্তে যদি 2 দেই, তাহলে এই সাবজেক্ট কলাম থেকে আমাকে রেজাল্ট দেখাবে। বুঝতে পারছেন? যেহেতু জি আমি স্যার। 3 দিয়েছি, তাই এক্সেল আমাকে এখানে মার্কস কলাম থেকে রেজাল্ট দেখাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আচ্ছা, এন্টার দিলাম, সরি 2 দিলাম, 2 দিয়ে এবার যদি আমি এন্টার দেই, এটা রনির ফার্স্ট যে সাবজেক্ট আছে সেটাই আমাকে রেজাল্ট হিসেবে দেবে। এবার ধরেন আমি যদি এটাকে ট্র্যাক করে উপরে ছেড়ে দেই, খেয়াল করেন, এবার আমি জাস্ট ম্যাথটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। দেখেন নিচের দিকে আসার পরে এক্সেল কি পাইছে, রনি পাইছে। রনির ফার্স্ট যে এন্ট্রিটা সেটা কি হচ্ছে, সাবজেক্ট কি, ম্যাথ, যার জন্য এবার আমাদেরকে এক্সেল রেজাল্ট হিসেবে ম্যাথ দেখাচ্ছে। কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়েছে এখন? জি ভাই। আচ্ছা, আন্ডু দিয়ে দিলাম কন্ট্রোল জেড দিয়ে। ভিলুকা ফাংশন নিয়ে আর কোনো কনফিউশন আছে? না স্যার, আমার নেই। আচ্ছা, আমি আরেকটা হিন্ট বলেছিলাম, আবারও বলছি। রেঞ্জ লুকআপ ফাংশনটার আপনারা ভিলুকআপ ফাংশনে সবসময় টোটাল 4টা আর্গুমেন্টই ব্যবহার করার চেষ্টা করবেন, এবং লাস্টের যে আর্গুমেন্ট আছে রেঞ্জ লুকআপ, এই রেঞ্জ লুকআপ হয় ফলস দিবেন না জিরো দিবেন। সবসময় ফলস অথবা জিরো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টের একুরেসি ভালো পাবেন। আর দেখেন আমি যদি এটা জিরো না দিয়ে অন্য কোনো কিছু দেই,
আমি যদি ফর্মুলাটা এন্ট্রি করতে কোনোভাবে ভুল করে ফেলি, তখন কিন্তু আমাকে উল্টাপাল্টা রেজাল্ট দেখাবে এক্সেল, যেটা আমরা কখনো চাই না। তাই সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা 4 নাম্বার আর্গুমেন্টে 0 দিবেন অথবা ফলস সিলেক্ট করবেন। এটাতে ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি এখানে এই ফলস ডিলিট করে সরাসরি 0 দিয়ে দিতে পারেন। এন্টার প্রেস করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে VLOOKUP ফাংশন। তারপর কি ছিল? আচ্ছা, ইন্ডেক্স ফাংশন নিয়ে আমরা আগামীকাল কথা বলবো ইনশাল্লাহ। এখন চলেন XLOOKUP ফাংশন নিয়ে একটু কথা বলি। আমাদের ক্লাসের সময় প্রায় শেষ হয়ে আসছে। XLOOKUP ফাংশন, VLOOKUP ফাংশন এবং XLOOKUP ফাংশন প্রায় কাছাকাছি, কিন্তু XLOOKUP ফাংশনের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। VLOOKUP ফাংশনের মতো XLOOKUP ফাংশনের লিমিটেশন গুলো নেই। আমি এই সেলটাতে XLOOKUP ফাংশন এন্ট্রি করতেছি, খেয়াল করেন XL লেখার সঙ্গে সঙ্গে XLOOKUP ফাংশন চলে আসছে। আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে এই ফর্মুলাটা অটো এন্ট্রি করে নিচ্ছি। আচ্ছা, ঠিক একইভাবে রেঞ্জ লুকআপ, সরি, লুকআপ ভ্যালু অর্থাৎ কি খুঁজবে সেটা জানতে যাচ্ছে এক্সেল। তো আমি এটা সরাসরি হাতে না লিখে সেল রেফারেন্স দিয়ে দিচ্ছি, এই আগেরটার মতো ভিলুকআপ ফাংশনের মতো। আমি সেল রেফারেন্স হিসেবে এই H7 সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেটাতে লেখা আছে হচ্ছে মাসুম, অর্থাৎ আমরা মাসুমকে খুঁজতে চাই। কোথায় খুঁজবো দেখেন, লুকআপ অ্যারে, খেয়াল করেন লুকআপ অ্যারে। এবার কিন্তু টেবিল অ্যারে বলে নাই, এবার কিন্তু বলছে লুকআপ অ্যারে, অর্থাৎ আমাকে এবার একটা কলাম সিলেক্ট করতে হবে। কোন কলাম? আমি এই মাসুমটা যে যে কলামে আছে সেই কলামটা সিলেক্ট করে দেব। মাসুম কোন কলামে আছে? বি কলাম। বি কলামে, কারেক্ট, বি কলাম। এবার আমি বি কলামটা সিলেক্ট করে দিলাম। দেখেন বি কলাম অর্থাৎ সেকেন্ড আর্গুমেন্ট আমার আর্গুমেন্ট এন্ট্রি করা শেষ। এবার দেখেন এক্সেল কি চাচ্ছে হচ্ছে রিটার্ন অ্যারে, অর্থাৎ কি আমাকে রিটার্ন করবে এক্সেল সেটা জানতে যাচ্ছে। এবার যদি আমি মার্ক চাই, সেক্ষেত্রে আমি মার্ক কলাম সিলেক্ট করে দেব। যদি আমি সাবজেক্ট চাই, তখন আমি এই সি কলাম অর্থাৎ সাবজেক্ট যে কলামটা আছে সেটা সিলেক্ট করে দেব। এবার আমরা মার্ক জানতে চাই যেহেতু, সেজন্য আমি ডি কলামটা সিলেক্ট করে দিচ্ছি। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আবারও কমা দিচ্ছি। তারপরে দেখেন এখানে কি বলছে, ইফ নট ফাউন্ড, অর্থাৎ আমি যে এখানে মাসুমকে খুঁজতেছি, এক্সেল যদি এখানে মাসুমকে খুঁজে না পায় তাহলে কি করবে? ইফ নট ফাউন্ড, অর্থাৎ যদি খুঁজে না পায় তাহলে এক্সেল আমাকে কি দিবে, রেজাল্ট হিসেবে কি দেবে, সেটা আমি এখানে XLOOKUP ফাংশনের মাধ্যমে স্পেসিফাই করে দিতে পারবো। এখানে যে কোনো একটা কিছু লিখে দেই, যেমন ধরেন নট, সরি, নট অ্যাভেলেবল, AAILABLE, সরি স্পেলিং মিস্টেক হলে আমি দুঃখিত। তারপর হচ্ছে কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাচ মোড, অর্থাৎ কি ধরনের ম্যাচ পাবে, পার্শিয়াল ম্যাচ, ওয়াইল্ড কার্ড ম্যাচ। ওয়াইল্ড কার্ড নিয়ে আমরা পরে কথা বলবো অন্য একটা ক্লাসে। পার্শিয়াল ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, কিংবা সিমিলার বা লেস দেন কিংবা গ্রেটার দেন, এগুলো আরো ম্যাচ টাইপ আছে, সেগুলো আমরা পরে কথা বলবো আস্তে আস্তে। আচ্ছা, আজকে আমরা এক্সাম্পল হিসেবে দেখবো হচ্ছে এক্সাক্ট ম্যাচ। জিনিসটাকে সিম্পল রাখার জন্য আমরা এক্সাক্ট ম্যাচ দেখবো। যদি আমি সবগুলো একসাথে আপনাদের কাছে এক্সপ্লেন করতে যাই, আপনারা কনফিউজড হতে পারেন, যার জন্য আমি 0 দিচ্ছি। 0 মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। দেখেন এখানে কিন্তু এক্সেল আমাকে সব হিন্ট দেখাচ্ছে, আমার কিন্তু এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। আপনাদেরকে জাস্ট শুধু এটা মনে রাখতে হবে কোন জিনিস দ্বারা এক্সেল কি বোঝায়। যেমন ধরেন লুকআপ অ্যারে, এর দ্বারা এক্সেল আমাকে একটা কলাম সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ কোন কলামে এক্সেল ডাটাটা খুঁজবে সেটা সিলেক্ট করতে বলতেছে। তারপর হচ্ছে রিটার্ন অ্যারে, অর্থাৎ কোন কলাম থেকে এক্সেল আমাকে রেজাল্ট দেবে
সেটা আপনাকে এক্সেল সিলেক্ট করতে বলতেছে। তারপরে হচ্ছে অপশনাল আর্গুমেন্ট ইফ নট ফাউন্ড, অর্থাৎ আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারবো যদি আমরা যেটা এক্সেলকে খুঁজতে বলেছি সেটা যদি এক্সেল খুঁজে না পায় তাহলে আমাদেরকে কি রেজাল্ট হিসেবে দেখাবে সেটা আমরা এখানে এটা এক্সেলকে বলে দিয়েছি। আমাদেরকে দেখাবে হচ্ছে নট অ্যাভেলেবল, এটা আমাদেরকে আউটপুট আকারে দেখাবে। তারপর হচ্ছে ম্যাচ মোড, অর্থাৎ আমরা এক্সাক্ট ম্যাচ চাই। তারপর হচ্ছে সার্চ মোড, দেখেন এটা হচ্ছে স্পেশালিটি ভিলুক এক্স লুকআপ ফাংশনের। ভিলুকআপ ফাংশনের কি লিমিটেশন ছিল? ভিলুকআপ ফাংশনটা সবসময় শুরু থেকে শেষের দিকে যায়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে খুঁজবে। কিন্তু এক্স লুকআপ ফাংশনের মাধ্যমে আমরা সার্চে যে ডিরেকশনটা আছে সেটা আমরা এক্সেলকে স্পেসিফাই করে দিতে পারবো, অর্থাৎ উপর থেকে খুঁজবে নাকি নিচে থেকে খুঁজবে সেটা আমরা এক্সেলকে বলে দিতে পারবো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমি একটু জুম করে দেখাই। এখানে টোটাল 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে আমরা প্রথম যে 2টা অপশন আছে এই 2টা অপশন নিয়ে কথা বলবো। পরের যে অপশনগুলো আছে এগুলো কনফিউজড হয়ে যাবেন আমি যদি এখন এক্সপ্লেন করতে যাই। তো আমি এই 2টাকে আপাতত স্কিপ করতেছি। প্রথম যে 2টা ফাংশন আছে সেটা আমি সেই 2টা অপশন নিয়ে কথা বলতেছি। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ ফ্রম ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ উপর থেকে এক্সেল নিচের দিকে খুঁজবে। আর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ লাস্ট টু ফার্স্ট, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাবে হচ্ছে এক্সেল, নিচের থেকে উপরের দিকে যাবে। ভিলুকআপ ফাংশন কি করে? ভিলুকআপ ফাংশন করে হচ্ছে প্রথমটা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে খুঁজতে যায়। কিন্তু এই এক্স লুকআপ ফাংশনের মাধ্যমে আমরা এক্সেলকে আলাদাভাবে ইনস্ট্রাকশন দিতে পারি এক্সেল কোন দিক থেকে খোঁজা শুরু করবে, শুরু থেকে নাকি শেষ থেকে, বা উপর থেকে নাকি নিচে থেকে আমরা এটা স্পেসিফাই করে দিতে পারবো। আমরা যদি এক এক এখানে এন্ট্রি করি তাহলে এক্সেল শুরু থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে খোঁজা শুরু করবে। আর যদি -1 দেই তাহলে এক্সেল নিচে থেকে উপর দিকে খোঁজা শুরু করবে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য এক এন্ট্রি করলাম। এবার যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, যেহেতু আমি একটা মাত্র ফাংশন এন্ট্রি করেছি এখানে ব্র্যাকেট ক্লোজ না করলেও চলতো, তবে ব্র্যাকেটটা ক্লোজ করা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমি এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করতেছি, দেখেন এন্টার প্রেস করলাম। এবার দেখেন এক্সেল আমাদেরকে রেজাল্ট হিসেবে 81 দেখাচ্ছে। তার রিজন হচ্ছে দেখেন আমরা কিন্তু এক্সেলকে বলছি মাসুমকে খোঁজার জন্য। এক্সেল যেহেতু আমরা এখানে এক দিয়েছি, একের মানে কি সার্চ মোড। আচ্ছা, এটা যদি আমরা হিন্টটা যদি আবার দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা ডিলিট করতে আবার প্রেস করতে হবে। দেখেন একের মানে কি হচ্ছে ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, এক দিলাম, এন্টার দিলাম। দেখেন মাসুমকে খুঁজতে বলছি আমরা এক্সেলকে, এক্সেল উপর থেকে নিচের দিকে আসতেছে আসতেছে আসতেছে, দেখেন মাসুমকে খুঁজে পাইছে। তারপর আমরা কি বলছি, মার্ক যে কলামটা আছে এটা থেকে আমরা রেজাল্ট দেখাইতে বলছি। তো এক্সেল উপর থেকে নিচের দিকে আসছে, মাসুমকে খুঁজে পাইছে। তারপর মার্ক যে এই সোজা চলে গেছে মার্ক কলামে। তারপর যেহেতু 81 খুঁজে পাইছে তাই এক্সেল আমাদেরকে এখানে 81 রেজাল্ট আকারে দেখাচ্ছে। বোঝা গেছে? হ্যালো? স্যার জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, এবার দেখেন আমাদের সেকেন্ড যে অপশনটা ছিল সেটা ছিল হচ্ছে -1, তাই না? সেকেন্ড যে অপশন সেটা সেটা ছিল কি -1। এবার আমি -1 দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এবার আমি যেহেতু -1 এর উপর ব্লু হাইলাইট আছে, এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করি, দেখেন এন্ট্রি হয়ে গেছে। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি 72 দেখাচ্ছে। ইস্যুটা বুঝতে পারছেন? দেখেন মাসুম উপর থেকে নিচের দিকে আসতেছিল। প্রথম যখন আমরা +1 দিয়েছিলাম তখন ও উপর থেকে নিচের দিকে খুঁজতেছিল। যখন মাসুমকে খুঁজে পেয়েছে তারপর ডান দিকে চলে গেছে, মার্কের কলামে আসছে, 81 দিছে। এবার আমরা কি বলছি, এবার কিন্তু আমরা -1 দিয়েছি এখানে, অর্থাৎ
এক্সেলকে আমরা বলে দিয়েছি যে তুমি নিচের থেকে খোঁজা শুরু করবা। এক্সেল এবার নিচের থেকে উপর দিকে যাচ্ছে, দেখেন উপর দিকে যাচ্ছে, মাসুমকে খুঁজে পাইছে। এবার মাসুমকে যেহেতু খুঁজে পাইছে, ও আর উপর দিকে যাবে না, ও উপর দিকে যাওয়া বন্ধ করে দিয়েছে, এবার যাবে হচ্ছে ডান দিকে। ডান দিকে আসার পর এখানে মার্ক কত পাইছে? মার্ক পাইছে হচ্ছে 72, যার জন্য ও আমাদেরকে এক্সেল 72 বা 72 রেজাল্ট হিসেবে দিচ্ছে। বোঝা গেছে? সবাই কি কনফিউজড? না ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলেই ভালো, তাহলে আমার কষ্টটা সার্থক। আচ্ছা, আরেকটা কি করে, আচ্ছা চলেন এবার আমরা এখানে একটু নামটা চেঞ্জ করে দেখি ঠিক রেজাল্ট দেখায় কিনা। JAMAL, দেখেন জামাল কিন্তু এখানে আছে। আমরা যেহেতু নিচে থেকে খুঁজতে বলছি এক্সেলকে, এবার যদি আমি এন্টার দিই, দেখেন 85 দেখাচ্ছে। এই যে নিচের থেকে উপর দিকে যাচ্ছে এক্সেল, জামালকে খুঁজে পাইছে, এবার আর উপর দিকে যাবে না, এখানে থেমে গেছে। তারপর কি করছে? তারপর এক্সেল ডান দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে 85 খুঁজে পাইছে, এক্সেল জাস্ট আমাকে 85 দিয়ে দিছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা কিন্তু এখানে একটা অপশন লিখেছিলাম, সেটা হচ্ছে, সেটা কি, নট অ্যাভেলেবল। দেখেন আমরা কিন্তু দুইটা দ্বারা এই এক্সাম্পলটা ট্রাই করছি, সেটা হচ্ছে প্রথমটা ছিল মাসুম, তারপরটা ছিল জামাল। দেখেন এখানে মাসুমও আছে, জামালও আছে। এবার আমরা যদি এমন একটা নাম লিখি যেটা এই লিস্টের ভেতর নাই, দেখেন এই লিস্টের ভেতর কিন্তু আমার নাম নাই, তাই না? এবার যদি আমি এখানে আমার নামটা লিখি, হাসান, এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, কে বলতে পারবে কি রেজাল্ট দেখাবে এক্সেল? নট অ্যাভেলেবল। সাব্বাস। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এক্সেল আমাদেরকে কি দেখাচ্ছে? নট অ্যাভেলেবল। আচ্ছা, এখানে যে নট অ্যাভেলেবল লিখতে হবে এমনটা না, আপনার যা ইচ্ছা আপনি তাই দেখাতে পারবেন এখানে, ঠিক আছে? ওটা নিজের মতো করে লেখা যাবে আর কাস্টমাইজ করে। হ্যাঁ, দেখেন আমি ফুটবল লিখলাম, এখন ফুটবল দেখাচ্ছে, আমি যাই লিখি সেটা আমাকে রেজাল্ট হিসেবে দেখাবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই এক্স লুকআপ ফাংশনটা এক্সেল 2029 এ আছে কিনা আমি শিওর না, তবে এক্সেল 2021 এ আছে এটা শিওর। কারণ আমি নিজেই এখন আপনাদের যে ট্রেনিং প্রোগ্রামটা করাইতেছি, এটা হচ্ছে এক্সেল 21 এ। আপনাদের কম্পিউটারে, যাদের কম্পিউটারে এক্সেল 21 আছে তারা এই এক্স লুকআপ ফাংশনটা পাবেন। যাদের কম্পিউটারে এক্সেল 21 নাই, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি এই জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। তবে প্র্যাকটিস করতে পারলে সবচেয়ে বেটার হতো, তাহলে সহজে মনে থাকতো জিনিসটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি এই ফাইলটা শেয়ার করে দিব, আপনারা প্র্যাকটিস করবেন এবং এবং আগামী ক্লাসে আপনারা নিজে থেকেই একটা অ্যাসাইনমেন্ট করে দেখাবেন। আমি কোনো নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না। ভিলুকা এবং এক্স লুকআপ ফাংশন দ্বারা আপনাদের চিন্তাধারা থেকেই একটা অ্যাসাইনমেন্ট করে আমাকে দেখাবেন, যেটা আপনাদের কাজে আসবে। গত ক্লাসে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছিলাম, শুধুমাত্র একজন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। অ্যাসাইনমেন্ট জমা দিলে কি হয়, আমি দেখে আপনাদেরকে গাইড করতে পারি যে আপনারা কোন জিনিসগুলো ভুল করতেছেন, কোনটা আরো ইমপ্রুভমেন্ট করা যায়, সেগুলো আমি আপনাদেরকে গাইড করতে পারবো। যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই ধরনের সাপোর্টটা পাবেন না, মানে আমি আপনাদেরকে গাইড করতে পারবো না। ঠিক আছে? আজ তাহলে এই জি স্যার। পর্যন্তই থাক। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।